মাত্র কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৩১ বিলিয়ন ডলারে। কিন্তু এই সংখ্যার পেছনে লুকিয়ে আছে এমন এক আবেগঘন কাহিনী যা জানলে আপনার বুক গর্বে ভরে যাবে। কারণ এই অলৌকিক পুনরুত্থানের নায়করা আমাদেরই মানুষ, আমাদের রেমিটেন্স ওয়ারিয়ার্স। প্রথমে জানুন কতটা গভীর গর্তে পড়েছিল বাংলাদেশ। হাসিনার ১৫ বছরের শাসনে যে দুর্নীতির সাগর তৈরি হয়েছিল তাতে অর্থনীতি প্রায় ডুবে যেতে বসেছিল। ব্যাংকিং সেক্টর ভেঙে পড়েছিল, বৈদেশিক রিজার্ভ কমতে কমতে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু তখনই এগিয়ে এলেন তারা, আমাদের দেশের সন্তানেরা, যারা বিদেশের মাটিতে কাজ করে স্বদেশের মুখ উজ্জ্বল রাখেন। গত জুলাই থেকে মে পর্যন্ত বাংলাদেশি প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫.৪৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৮% বেশি। কিন্তু এটা শুধু একটা সংখ্যা নয়, এটা ১ কোটি প্রবাসী বাংলাদেশির ভালোবাসার প্রমাণ। কিন্তু জানেন কি, এই রেকর্ড রেমিটেন্সের পেছনে আছে টানা ৮ মাস ধরে মাসিক ২ বিলিয়ন ডলারের ওপরে টাকা পাঠানোর ইতিহাস। এবার শুনুন তাদের ত্যাগের কাহিনী। সৌদি আরবের মরুভূমিতে ৫০ ডিগ্রি তাপমাত্রায় কাজ করা মজদুর থেকে শুরু করে সিঙ্গাপুরের জাহাজে ২৪ ঘন্টা পরিশ্রম করা নাবিক, সবাই একই স্বপ্ন দেখেন, দেশের উন্নতি, পরিবারের সুখ আর পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ। কিন্তু তাদের এই ত্যাগের মূল্য কতটা? ২০২৪ সালে শুধু রেমিটেন্স ফি আর বিনিময় হারের কারণে তারা হারিয়েছিলেন ১.৩ বিলিয়ন ডলার। মানে প্রতি ১০০ ডলার পাঠাতে তাদের খরচ হয় ৯.৪ ডলার। এখানেই শেষ নয়। কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপের আগের দশকে ১,০০০-এরও বেশি বাংলাদেশি মারা গেছেন কাজ করতে গিয়ে। কিন্তু তবুও থেমে থাকেননি আমাদের বীর প্রবাসীরা, কারণ তারা জানেন তাদের প্রতিটি টাকা দেশের অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করে। মালয়েশিয়ার কারখানা থেকে মালদ্বীপের রিসোর্ট, কুয়েতের তেল কোম্পানি থেকে ইতালির কৃষিক্ষেত্র, সর্বত্র ছড়িয়ে আছেন আমাদের রেমিটেন্স ওয়ারিয়াররা। আর এই যুদ্ধে তাদের সবচেয়ে বড় অস্ত্র হল দেশপ্রেম। জুলাই বিপ্লবের সময় যখন সারা দেশ অস্থির, তখন প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন প্রতিবাদে। কিন্তু হাসিনা পতনের পর তারা আরও বেশি উৎসাহে টাকা পাঠাতে শুরু করলেন। ২০২৪ সালের শেষ নাগাদ রেমিটেন্স বেড়েছে ২৩%। এটা কি শুধু টাকা? না, এটা বিশ্বাস, নতুন বাংলাদেশের প্রতি আস্থা। কিন্তু সবচেয়ে হৃদয়স্পর্শী বিষয় হল তাদের পারিবারিক ত্যাগ। একজন প্রবাসী বাবা হয়তো ১০ বছর ধরে তার সন্তানের জন্মদিন মিস করছেন, কিন্তু প্রতি মাসে নিয়মিত টাকা পাঠাচ্ছেন যাতে তার সন্তান ভালো স্কুলে পড়তে পারে। অন্যদিকে একজন প্রবাসী নারী হয়তো বিদেশে অন্যের ঘর পরিষ্কার করেন, কিন্তু দেশে নিজের মায়ের চিকিৎসার টাকা পাঠান নিয়মিত। আর এই ত্যাগের ফল সরকার প্রত্যাশা করছে আগামী বছর জুনের রিজার্ভ ৩৪.৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে। রেমিটেন্স এখন বাংলাদেশের জিডিপির ৬ থেকে ৭% অবদান রাখছে। মানে আমাদের প্রবাসীরা শুধু পরিবারের ভরণ পোষণ করছেন না, পুরো দেশের অর্থনীতি চালাচ্ছেন। কিন্তু তাদের সবচেয়ে বড় গর্বের বিষয় কি জানেন? যদিও বিদেশগামী শ্রমিকের সংখ্যা ২২% কমেছে গত বছর, তবুও রেমিটেন্স রেকর্ড পরিমাণ এসেছে। মানে যারা আছেন তারা আরও বেশি কঠোর পরিশ্রম করছেন, আরও বেশি ত্যাগ স্বীকার করছেন। এটাই আমাদের প্রবাসীদের চরিত্র। সংখ্যায় কম হলেও তাদের অবদান অনেক বেশি। আজ যখন বাংলাদেশ নতুন করে দাঁড়াচ্ছে, তখন মনে রাখতে হবে এই উত্থানের পেছনে আছেন আমাদের অজেয় প্রবাসী যোদ্ধারা, যারা শুধু শ্রমিক নন, তারা দেশের অর্থনৈতিক মেরুদণ্ড। সৌদি আরবের মরুভূমি থেকে আমেরিকার অফিস, মালয়েশিয়ার কারখানা থেকে ইউরোপের হাসপাতাল, সর্বত্র তারা বাংলাদেশের পতাকা উঁচিয়ে রেখেছেন। আজ যখন আমরা ৩১ বিলিয়ন ডলারের রিজার্ভের খবর শুনি, তখন মনে রাখি এই প্রতিটি ডলারের পেছনে আছে একজন প্রবাসীর স্বপ্ন, একটি পরিবারের ভালোবাসা আর একটি দেশের প্রতি অবিচল আস্থা। তারাই আসলে আমাদের আসল হিরো। তারাই প্রমাণ করেছেন বাংলাদেশ
আবারও উঠে দাঁড়াতে পারে। আর এই যুদ্ধের জয় আমাদেরই হবে, কারণ আমাদের আছে বিশ্বের সেরা যোদ্ধারা, যারা তাদের রক্ত, অশ্রু, ঘাম বিসর্জন দিয়ে দেশ এগিয়ে নিয়ে চলেছেন প্রতিদিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার মতামত।